কোনো নাম বা কোনো দেশকে বোঝাতে আমরা নাউন ব্যবহার করি। তাহলে আমরা আজ অবধি কি জেনেছি? নাউন মানে হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম, তাই তো? Till our previous class we learned that noun is the name of a person, place, thing. ওটার সাথে as well as noun is name of a person, place, thing as well as idea or emotion. ওকে, যেটা আমাদের কি হচ্ছে এক্সিস্টেন্স আছে সেইগুলোর উপরে। ওকে, হ্যাঁ। তো এই নাউনের আমরা দুটো পার্ট দেখতে পাই, ঠিক আছে? নাউনের আমরা দুটো টিপ আর অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? কংক্রিট মানে হচ্ছে বাংলা আমরা বলি যেটা মূর্ত, ঠিক আছে? যেটা আমরা আমাদের which we can perceive by our five senses, আর যেটা আমরা দেখতে পাই না, ধারণা, যেরকম এখানে নাউন কোনটা? অ্যাকশন, কোয়ালিটি আর স্টেট। অ্যাকশন সৃষ্ট তালকে বলা হয় রবীন্দ্র সৃষ্ট তাল। তাহলে রবীন্দ্র সৃষ্ট তাল কাকে বলে? ঠিক আছে, ভেরি গুড। রবীন্দ্র সৃষ্ট তালের একটি বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটি মানে অন্য তালগুলির থেকে এই তালগুলিকে আলাদা করে। সেটি কি? সেটি হলো এই তালে কোনো খালি নেই, খালি অর্থাৎ কোনো ফাঁক নেই। এই তালে শুধু তালি আছে। যেমন ধরো আমি ধরো বললাম ত্রিতাল। ত্রিতাল কেমন? ধা ধা দেন তা কাত তা গে দেন তা রে টে কাতা গা দি গে নে ধা। এটি হচ্ছে ত্রিতাল। আর রবীন্দ্র সৃষ্ট একটি তাল বলবো ঝঙ্কর। ধি ধি না ধি না ধি, কোনো খালি নেই, খালি তালি পড়লো, তাই তো? তাহলে রবীন্দ্র সৃষ্ট তাল হচ্ছে 6টি। তাহলে রবীন্দ্র সৃষ্ট তাল কয়টি? 6টি। কি কি? ছন্দক, ষষ্ঠী, একাদশী, নবতাল, রূপকরা, নবপঞ্চম। কি কি? একাদশী, নবতাল, রূপকরা, নবপঞ্চম। এটা কি তাল? তবলা হচ্ছে, দেখো এটিকে তবলা বলে। আর এই দিকে যেহেতু এটা বাঁ দিকে বাজানো হয়, তোমাদের ডাকতে যেহেতু এটা বাঁ দিকে বাজানো হয় বলে এটাকে বায়া বলা। তাহলে এটি কি? বায়া। তবলা দিয়ে চালাচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কি করব? সংবিধান। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো সংবিধান কি? আমি বলছি, সংবিধান হলো আমাদের দেশকে চালানো, যে কোনো প্রতিষ্ঠানকে সুস্থভাবে চালানোর জন্য কতগুলি নিয়ম কানুনের দরকার হয়। ঠিক সেইভাবে আমাদের রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এই রাষ্ট্রকে চালানোর জন্য কতগুলি নিয়ম কানুন শৃঙ্খলা আমাদের দায়িত্বকে পালন করবে। শাসন বিভাগ, মৌলিক বিভাগ ইত্যাদি লিপিবদ্ধ আকারে আমাদের সংবিধানে উল্লিখিত আছে। রামজি আম্বেদকর তিনি কি করেছেন? আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশকে চালানোর জন্য নিয়ম শৃঙ্খলার প্রয়োজন ছিল। তার জন্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি কমিটি কতগুলো বিষয়টা আলোচনা করতে চলেছি। তুমি বসে পড়ো। আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদেরই পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত কুতুব মিনারের কথা, ঠিক আছে? এবার দেখো এখানে কুতুব মিনারের কথা যিনি লিখেছেন সেই লেখক হচ্ছে সৈয়দ মুস্তাফা আলী। এবার সৈয়দ মুস্তাফা আলীর জন্ম হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। তার পিতার নাম সৈয়দ সিকান্দার আলী, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা সবাই? জন্মস্থান হচ্ছে করিমগঞ্জে। গ্রন্থ হিটলার, চাচা কাহিনী, পুরস্কার নরসিংহ দাস। আর মৃত্যু হয়েছে 1974 খ্রিস্টাব্দে। বোঝা গেছে এই জায়গাটা? এবার আমি যে জিনিসটা তোমাদের দেখাবো তোমরা বলবে যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তোমরা সবাই দেখতে পাচ্ছ কি এটা? কুতুব মিনার। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কুতুব মিনারের কথা। ইংরেজরাও স্বীকার করে গেছে কুতুব মিনারকে সর্বশ্রেষ্ঠ মিনার হিসেবে। আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই, ইরান পুরাণেও নেই। তাহলে এত বড় মিনার, যে এত বড় মিনার আজকে পাঠ্য কি কত 838 খ্রিস্টাব্দে। আচ্ছা, তার পিতার তার জন্মস্থান হচ্ছে উত্তর 24 পরগনার তার পিতার নাম হলো যাদব চন্দ্র চট্টোপাধ্যায়। মাতা আছে দুর্গা দেবী। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো আনন্দ
মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিয়ে, তাহলে রাধারানীর মা কোথায় মোকদ্দমাতে হারিয়ে হেরে গেছিল? হাইকোর্ট। আচ্ছা, এই রথের মেলাতে আমরা রাধারানীকে দেখতে পাই। এই যে রাধারানী দেখা যাচ্ছে। The prelude and the excursion and many more. So can anybody guess which poem of William Wordsworth we have in our syllabus? Can anybody tell me? We have VR7. So open your book, VR7 lesson 3, page number 27. VR7. Before we start the poem, I want to ask you, how many of you have brother and sister? 6 years old. Okay, sit down. So do you have seen that they know everything, they have practical knowledge? তোমরা কি দেখেছো ওদের কি বাস্তব জীবনে কোনো নলেজ আছে? ওরা কি সব বোঝে কি 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 ভুল, কি করা উচিত কি করা উচিত না? বোঝে না। আমরা এটি হলো ফিলোস, বন্ধটি বলো সোফিয়া। আচ্ছা, এই দুটো শব্দ মিলে ফিলোসফি। এবার আমরা জানবো ফিলোস এবং সোফিয়া এই দুই শব্দটির অর্থ কি। ফিলোস শব্দের অর্থ হচ্ছে আগ্রহ বা অনুরাগ। কি? আগ্রহ বা অনুরাগ। আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, তাই তো? তাহলে একজন দার্শনিক আমরা কাকে বলতে পারি? দার্শনিক অর্থাৎ ফিলোসফার। ফিলোসফার আমরা কাকে বলতে পারি? না, যিনি জ্ঞানের প্রতি অনুরাগী। দর্শনের ভাষায় বলা হয় যে জ্ঞানের প্রতি অনুরাগী মানে সত্যদ্রষ্টা, অর্থাৎ সত্যের প্রতি অনুরাগী। দর্শনের ভাষায় জ্ঞান মানে সত্য। এবার আমরা জানবো যে এই দর্শন শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে। এখন আমরা ফিলোসফি শব্দের উৎপত্তি জানলাম, এবার আমরা জানবো দর্শন শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে। আচ্ছা, এই দর্শন শব্দের উৎপত্তি হচ্ছে সংস্কৃত গ্রীক ধাতু থেকে। সংস্কৃত গ্রীক ধাতু, গ্রীক ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত করে এই দর্শন শব্দের উৎপত্তি। তাহলে দার্শনিক কাকে বলা হয়? গ্রীক ধাতুর সাথে যদি অনট প্রত্যয় যুক্ত করে তাহলে দর্শন মানেটা কি বাংলা ভাষায়? দেখেছো? So today we are going to read a chapter which is related with the tiger. Okay? So on today's topic is অনেক আগে থেকে রবীন্দ্রনাথ যুগে থেকে রয়েছে, written by Alka Majumdar and Shirley। উনি দুজন কোলাবরেট করে এই কবিতা লিখেছিলেন, ঠিক আছে? ওকে, তো আগে আমরা এটার ব্যাপারে একটু সামারি জেনে নেব। এটা হচ্ছে আমাদের সামারি অফ দ্য পোয়েম। সামারি মানে কি হয়? হোয়াট ডু ইউ মিন বাই সামারি? সামারি মানে হচ্ছে আ শর্ট পার্ট অফ আ লেসন। সামারি মানে হচ্ছে a short part of a lesson, ঠিক আছে? সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে প্লুরাল হলে কি হবে? জি, ভেরি গুড। জি, নাও বিফোর উই রিড আ টেক্সট উই শুড নো অ্যাবাউট দি অথর, তাই তো? তাহলে এই টেক্সটটি কে লিখেছে? মার্ক টুয়েন। মার্ক টুয়েন, M-A-R-K-T-W-A-I-N, Mark Twain. Now Mark Twain, he was an American writer, ঠিক আছে? American writer. This is a picture of Mark Twain. Okay, he was an American born. He was born in America. He was born in the year 1835 on 30th November. 1835 on 30th November, and he died on the year 1910 on 21st April. The Adventures of Huckleberry Finn, and the second, The Adventures of Tom Sawyer. Now this particular text, Tom loses a tooth. This particular short story has been taken from This Adventure of Tom Sawyer. এই নভেলটা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এইটুকু যেটা বললাম বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার এভরিওয়ান?
মিজারেবল মানে হলো আনহ্যাপি। মিজারেবল মানে Monday began another week slow suffering in school. আজকে পাঠ সমপদী তাল এবং বিষমপদী তাল। সমপদী তাল কাকে বলে? সমপদী তাল হচ্ছে যে তালে প্রত্যেকটা মাত্রা সমান হয় তাকে বলা হয় সমপদী তাল। যে তালে সমান মাত্রা যুক্ত হয় তাকে বলা হয় সমপদী তাল। আর বিষমপদী তাল হচ্ছে যে তালের মাত্রা সংখ্যা সমান হয় না তাকে বলা হয় বিষমপদী তাল। তাহলে সমপদী তাল কাকে বলে সে বলবে? ঠিক আছে, তুই বল। যে তালে সমস্ত মাত্রা সমান। ভেরি গুড। যে তালে সমস্ত মাত্রা সমান তাকে বলা হয় সমপদী তাল। বল। আর বিষমপদী তাল কে বলবে? এদিক দিয়ে কেউ? হ্যাঁ, বল। যে তালে মাত্রা সমান হয় না তাকে ভেরি গুড, একদম। বসে পড়। এবার দেখ সমপদী তালে একটি উদাহরণ হচ্ছে গিয়ে ত্রিতাল। ত্রিতাল হচ্ছে গিয়ে 16 মাত্রা যুক্ত। সমান তো 16 মাত্রা। তাহলে এটা কি হবে? সমপদী না বিষমপদী? সমপদী। হ্যাঁ, সমপদী। এই তালের একটা গান হচ্ছে গিয়ে এই তালটা মানে এই গানটা যখন গাওয়া হবে তার তালটা বাজে হচ্ছে গিয়ে পাখোয়াজ। তবলা তো বাজে, পাখোয়াজও বাজে। এটা দেখতে এটা হচ্ছে কি বলে এটাকে? পাখোয়াজ বলে। হ্যাঁ, আর এই যে কালো অংশগুলোকে ওগুলোকে বলা হয় গা। তার কাছে যে সাদা অংশটা তাকে বলা হয় সুর। এটাকেই বাজিয়ে মানে সুরটা বের করা হয়। আর যে এই অংশগুলো এটাকে বলা হয় ছোপ। আর পুরো অংশটাকে বলা হয় কাঠা। এটা পাখোয়াজ। তাহলে এটাকে কি বলে? গা। গা। হ্যাঁ, এটাকে গা বলা হয়। আর এটাকে বলা হয় সুর। এটাকে কি বলা হয়? সুর। হ্যাঁ, এটা বাজিয়ে রবীন্দ্রসৃষ্ট তালে বেশিরভাগ পাখোয়াজ বাজিয়েই কিন্তু আমরা গানটা সম্পন্ন করি। কোনো তাল ছাড়া কিন্তু কোনো তারপর শ্রী অজয় কুমার মুখার্জি, তারপর শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপর শ্রী জয়দী ঘোষ, তারপর শ্রী বৃদ্ধদেব ভট্টাচার্য। বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই মুখ্যমন্ত্রীর নিয়োগের কথা সংবিধানের কত নাম্বার ধারায় আছে তোমরা কি জানো? সংবিধানের 64 একই বিভিন্ন ঔষধি গুণ থাকে, তাই তো? আচ্ছা, আর তোমাদের সিলেবাসের মধ্যে একদম লাস্ট চ্যাপ্টারে এরকম ঔষধি গাছ সম্পর্কে আলোচনা করা আছে। এবার আমি যে বিপক্ষমারি মানে যাকে তোমরা অ্যালোভেরা বলে চিনতে পারো। তারপরে আছে হচ্ছে নয়নতারা। এই গাছগুলো তোমরা আশা করি বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য এই যে এটা হচ্ছে পুদিনা গাছ। সবাই দেখতে পাচ্ছ তো? গাছগুলো বলে দিই। এটা হচ্ছে বিপক্ষমারি, এই যে অ্যালোভেরা, ঠিক আছে? আর এটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নিম গাছ। নিম পাতা সবাই চেনো। আর এটা নয়নতারা, ফুল হয়ে আছে। কেউ কি জানো? অকার, পেন্টার্স, একদম ঠিক আছে। সো টুডে মানে আজকে আমরা একটা গল্প পড়বো যেটা একটা বিক্রেতা, স্পেশালি কি ফ্রুট ভেন্ডার, একজন ফল বিক্রেতার উপর বেস করে গল্পটা লেখা। ক্যান এনিওয়ান গেস দ্য নেম অফ দ্য প্রস? ওকে, ইউ সে দ্য প্রাইস। ভেরি গুড, সিট ডাউন। সো নাম কি? Revolving around some monkeys, a fruit vendor